এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল নাস্তা শেষ করে চা শেষ করে আজকে বাসা গোছানোর কাজ শুরু করব। যেহেতু আমরা খুব তাড়াতাড়ি আমাদের নতুন বাসাটাতে মুভ করব, এজন্য আমাদের সব জিনিসপত্র আজকে আমরা যতটা পারি গুছিয়ে রাখবো। যেহেতু ছুটির দিন, তো আমি আর সুমন দুজনেই প্ল্যান করেছি যতটা সম্ভব জিনিস গোছানোর। যেগুলো এখন মোটামুটি লাগছে না সেগুলোকে একদম প্যাকেট করে ফেলবো, আর যেগুলো এখনও ইউজ করতে হচ্ছে, যেগুলো আসলে লাস্ট মোমেন্টে ছাড়া গোছানো যাবে না, সেগুলো পরে তো আমরা গোছাবো। তো আমি আর সুমন সকালের খাওয়া দাওয়া শেষ করে কাজ শুরু করে দিয়েছি। তো আমি সব পেন্টিংসগুলোকে একসাথে একটা বক্সে করে নিব, এবং এটা খুব সেন্সিটিভ, কারণ এগুলো ভেঙে যেতে পারে। তো এগুলাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এবং এগুলা ছাড়াও আমরা কিচেনের স্টাফসগুলাও আজকে গুছিয়ে ফেলবো অনেকটাই। তাছাড়া কাপড় জামা বা অন্যান্য যেগুলো হয়, যেগুলো সবসময় লাগবে না, এগুলো সব গুছাবো। ত্রিশানের জিনিসগুলাও আমরা মোটামুটি ওর কিছু টয়েস, বই খাতা এগুলাও গুছানোর প্ল্যান করেছি। তো আমি আর সুমন সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। বাসায় সব জায়গায় পুরাটা শুধু বক্স আর বক্স, এখন যতটা সম্ভব গুছানো যায় আজকে করব। অ্যান্ড আমরা যেহেতু নতুন বাসাটাতে খুব তাড়াতাড়ি মুভ করব, অ্যান্ড পুরানো বাসাটার কি হবে এটাও হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছে। তো আমরা এই যে বাসাটাতে এখন থাকি, এটা আমরা বেশি দিন আগে কিনিনি। তো যেহেতু লেস দ্যান 1 ইয়ারের মতো, তো আমরা এখন আসলে বাসাটা বিক্রি করব না। বিক্রি করলে আসলে কোনো লাভ হবে না, বরং আরও আমাদের লস হবে এখন যদি আমরা বাসাটা বিক্রি করি। মাত্র 9-10 মাস আগে যেহেতু এই বাসাটা আমরা কিনেছিলাম, তো আমরা এই বাসাটা এখন যেটাতে আছি এটাকে আমরা রেন্টে দিচ্ছি, অ্যান্ড আমরা নতুন বাসাটাতে শিফট করব। তো আমরা অলরেডি জিলোর মাধ্যমে রেন্টের পোস্ট করেছিলাম, এবং ওখান থেকে আমরা ভালো টেনেন্টও পেয়েছি। তাদের সাথে আমাদের মোটামুটি লিজিং ডকুমেন্ট রেডি হয়ে গেছে। তো আমরা এই বাসাটাকে রেন্ট দিচ্ছি, এবং জুলাই থেকে নতুন ভাড়াটিয়ারা উঠে যাবে এই বাসাতে। আর আমরাও হচ্ছে জুলাইয়ের 1স্টে ওই বাসাটাতে মুভ করে যাব। তো আপাতত এটাই হচ্ছে প্ল্যান। এই বাসাটা আমরা আরও কিছুদিন রেখে দিব, কারণ এখন আসলে সেল করলে অনেক লস হয়ে যাবে, এজন্যই। আর এখানে আমরা যে শহরটাতে থাকি, এখানে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটির জন্য এই এলাকায় অনেক বেশি ভাড়াটিয়া আসে বা পাওয়া যায়, অনেক স্টুডেন্ট পাওয়া যায়। যদিও আমরা একটা ফ্যামিলিকে ভাড়া দিচ্ছি, বাট এই শহরটাতে বাসা ভাড়া এটা খুবই সহজে পাওয়া যায়। অনেক শহরে আছে সহজে বাসা ভাড়াটে পাওয়া যায় না, বাট আমাদের শহরটা একটু ডিফারেন্ট, খুব ইজিলি ভালো ভাড়াটে পাওয়া যায়। তো এই জন্যই আমরা বাসাটাকে ভাড়ায় দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমরা নতুন বাসাটাতে শিফট করছি। আর নতুন বাসাটাতে যাওয়ার আরেকটা কারণ, বা ওই বাসাটা কেন কিনেছি, সেটা হচ্ছে বাসাটা আমার ল্যাবের খুব কাছে হয়। তো এটা একটা কারণ। আর আমাদের সব বাংলাদেশি ফ্রেন্ডরা বা সবাই আসলে আমরা যে নতুন বাসাটা ওই এলাকার দিকে থাকে। তো আমরা আগে যেখানে এখন আসি বা এখন যেখান থেকে মুভ করছি, এই দিকে একদমই কোনো বাঙালি নেই। তো এটা একটা রিজন। আর ত্রিশানের জন্য আমরা চাচ্ছিলাম যে যেখানে একটু বাংলাদেশি মানুষ বেশি, বা ওর বয়সী বাচ্চাদের সাথে একটু খেলতে পারবে, মিশতে পারবে। ও যেহেতু বড় হচ্ছে, ওরও ইন্টারাকশন, কমিউনিকেশনের দরকার আছে। তো এসব কারণে চিন্তা করেই আমরা নতুন বাসাটা কিনেছি। অ্যান্ড আমার ল্যাবেও যেতে মাত্র 5-6 মিনিটের মতো সময় লাগবে। তো এটাও একটা বড় রিজন নতুন বাসাটা কেনার। তো এই ছিল মেইনলি কারণ যে কেন আমরা এই বাসাটা ছেড়ে নতুন বাসাটাতে যাচ্ছি। বাসা চেঞ্জ করা আসলে অনেক কষ্টের একটা কাজ, এটা যারা করে তারা জানে। আর এখন আমার বাসায় জিনিসও অনেক বেশি হয়েছে। আগে যেমন ত্রিশানের জিনিসগুলো ছিল না, এখন ওর খেলনা, ওর জিনিসপত্র দিয়ে আরও অনেকগুলা বক্স হচ্ছে। আর এই বাসায় আসার পরে আরও কয়েকটা ফার্নিচারও বেড়েছে। তো সব কিছু মিলে অনেক জিনিস হয়ে গেছে। তো এগুলা সব কিছু গুছিয়ে নিয়ে বাসা চেঞ্জ করাটা খুবই ঝামেলার একটা কাজ। আমরা যদিও বাসা চেঞ্জের দিন মুভার্স নিয়েছি, তারা হচ্ছে লোডিং এবং আনলোডিং করবে। এই বাসা থেকে সমস্ত বক্স, ফার্নিচার এগুলা নিয়ে ট্রাকে তুলবে, অ্যান্ড দেন ওই নতুন বাসায় নিয়েও সেগুলো একদম বাসার ভিতরে প্রত্যেকটা রুমে রুমে দিয়ে আসবে। তো এগুলোর সাথে আমরা হচ্ছে ইউহাল থেকে একটা ট্রাক নিয়েছি, 26 ফিটের যে বড় ট্রাকগুলো হয়, ওটা বুকিং করেছি। তো মুভার্স আমরা 2 জনকে নিয়েছি, তারা সব জিনিসপত্র নেবে। তো এগুলা যদিও মুভার্স দিয়ে আমরা লোডিং আনলোডিং করবো, বাট গুছানোটা তো নিজেদের করতে হবে। সো এটা একটা বড় প্রবলেম আমাদের জন্য, কারণ টাইম পাই না আমরা খুব একটা।
আর এগুলা ছাড়াও আরেকটা বড় কাজ আছে, সেটা হচ্ছে বাসা ক্লিন করা। আমরা যে নতুন বাসাটাতে উঠবো ওটাতে ওঠার আগে বাসাটা আরেকবার ডিপ ক্লিন দিতে হবে। যদিও বাসাটার ওনার আগে ওটা একবার ক্লিন করেছে, সমস্ত জিনিস কিচেন টয়লেট এগুলো ক্লিনই আছে এবং কার্পেটটাওকে স্টিম ক্লিন করা হয়েছে অলরেডি। বাট যেহেতু বাসাটা 1 মাস বন্ধ ছিল, তো আমি ওঠার আগে আবারও ওটাকে ক্লিন করব। ইভেন কার্পেটটাও শ্যাম্পু ক্লিন দেওয়ার প্ল্যান আছে, যেহেতু তৃষান নিচে কার্পেটে বসে খেলাধুলা করে। তো এটা একটা বড় কাজ, এটার জন্য আসলে বেশ টাইম যাবে। আর আমরা যে বাসাটাতে এখন আছি এটা ভাড়াটিয়া ওঠার আগে এটাকেও আবার ক্লিন করে দিতে হবে। বাসা মুভিংয়ের সময় বাসা অনেক নোংরা হয়ে যায়, তো এই বাসাটাও ক্লিন করতে হবে। তো সব কিছু মিলে এই কয়টা দিন আমাদের আসলে খুবই প্রেশার যাচ্ছে। বাসা গোছানোর সাথে সাথে বাসায় ক্লিনও করতে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি অনেকটা আগানো শুরু করেছি কাজ। এখন এখানে দেখুন সব বক্সগুলা মোটামুটি করে ফেলেছি। বেশ, এটা হচ্ছে জামা কাপড়গুলা এখানে তুলে ফেলেছি। অ্যান্ড এগুলা ছাড়াও তৃষানের জিনিসপত্রগুলা এই যে এখানে রেখেছি, মোটামুটি বেশ কয়েকটা বক্সে করে ফেলেছি। বাকিগুলা যাওয়ার একদিন আগে হয়তো গোছাতে হবে। আর কিছু ফার্নিচার লাইক বেড ফ্রেমগুলো আমরা অলরেডি খুলে ফেলেছি, এখন শুধু ম্যাট্রেসে ঘুমাচ্ছি। আর সোফা বা টেবিল চেয়ার এগুলো অ্যাজ ইট ইজ নিয়ে যাব, এগুলো আর খুলবো না। তো এই হচ্ছে অবস্থা। এখন সব কিছু অনেক মেসি এবং অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।